আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা ইউনিক রেসিপি। এর জন্য পেঁয়াজ নিব, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ। একটা বাটিতে ডিম, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়ো দিয়ে আমরা তারপর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণ দিব। এতটি লবণ। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিতে হবে, মারামাতে হবে না। ব্লেন্ডার করা মশলার ডাল দিয়ে দিব। সবগুলো ডাল ঢেলে দিব। এটাই হচ্ছে মেন রেসিপি। সবগুলো ডাল আস্তে আস্তে চামচ দিয়ে দিতে হবে। সবগুলো ডাল হয়ে গেলে ভালো করে মিশিয়ে দিতে হবে। জেনে হয়ে গেলে আমরা এখন একটু ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল গরম হয়ে আসলে সবগুলো ব্যাটার দিয়ে দিব। ভালো করে দিতে হবে যদি ছড়িয়ে না যায়। এখন আমরা ভালো করে ইয়েটা ঢেলে হালকা আছে ভেজে নিব। এক সাইড হয়ে গেলে আমরা উল্টিয়ে নিব। তেলটা ভালো করে গরম করে ভাজতে হবে। এখন উল্টিয়ে নিয়ে অন্য সাইড ভেজে নিব। এমন করলে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল এখন আমরা পিস পিস করে কেটে নিব। সুন্দর করে পিস করে দেওয়া। দেখেন পিসগুলো কত সুন্দর হয়েছে। আরো ট্রায়াঙ্গেল করে দিলাম। এখন আরেকটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিব। তেলের ভিতরে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, লং দিয়ে দিব। এগুলা ভালো করে নাড়া দিয়ে লাল করতে হবে, না হলে সুন্দর করে মিশিয়ে আদা রসুনের মিশা পানি ঢেলে দিব। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে আলু দিয়ে দিব। আলু দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গরম মশলা দিয়ে এখন ভালো করে মিশিয়ে তারপর 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট যখন কষা হয়ে যাবে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে অবশ্যই বাড়তে হবে। 2-3 মিনিটে ঢেকে দিব টমেটোটা গলার জন্য। পরে কষানো হয়ে গেলে এখন আমরা খুলে নিব। ঢাকনাতে খুলে নিব। আবার ঢাকনাতে খুলে ভালো করে কিন্তু কষাতে হবে। আরো নাড়াচাড়া করব। তারপরে নাড়তে আমরা এখন পরিমাণ মতো পানি দিই। তারপরে পানি দিয়ে ঝোল বানিয়ে এটাকে আবারও নাড়ব। ভালো মতো নাড়া হয়ে গেলে ভালো করে নাড়ানো দেখবো তরকারিটা মিশিয়ে গেছে। তারপরে আমরা ঢেকে দিই। তারপরে খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তারপরে ডিমগুলো দিয়ে